তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে রাত্রে কি রান্না করব সেটাই শেয়ার করব। রোজ রাত্রে সবার একটাই চিন্তা, আমি মনে করি সব বাড়িতেই এই চিন্তাটা থাকে যে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য কি হবে। আর আজকে সপ্তাহের শেষ দিন, আজকে শনিবার। তো শনিবারে আজকে সবজি আছে ফ্রিজে, কিন্তু সবজি আর করতে ভালো লাগছে না। তো আজকে একটু ছোলার ডাল বানাবো আর সুজির হালুয়া বানাবো। তো আগে সুজির হালুয়াটা বানিয়ে নিই, তারপর ছোলার ডালটা কী করে বানাবো সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার সুজিটা বানাবো। কড়ার মধ্যে ঘিটা দিয়ে দিই, তারপরে এই যে দেখো ঘিটা দিয়ে দিয়েছি। আর আমি কড়াটা কম করে রেখেছি, তাওয়াটা খুব গরম হয়ে গেলে না জ্বলে যাবে সুজিটা। তো এরপর কী দেবো না দেবো দেখাচ্ছি, দাঁড়াও। তো ঘিয়ের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। তো তেজপাতা পরে আমি ওখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশটার পর একটু নাড়াচাড়া দিয়েই আমি এখানে সুজিটা দিয়ে দেবো। নাহলে কড়াটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমার খুব অসুবিধা হয় এই কড়াটা রান্না করতে। আবার কিছু কিছু জিনিস আছে এই কড়াটায় ভালো ভাজা যায়, তো সেই জন্য আমি এই কড়াইটাই ব্যবহার করি এখন বেশি। তো এবারটাকে ভালো করে লাল লাল করে ভাজি, তারপর মিষ্টি দেবো, এলাচ দেবো, দুধ দেবো, সব দেবো। তো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, সুজিটা নাড়া হয়ে গেছে, তো ভালোই লাল হয়ে গেছে। ক্যামেরাটা তো ভালো বোঝা যাচ্ছে না। তো চলো এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দিই। আমি সুজিটা দুধ দিয়েই রান্না করবো, জল দেবো না, দুধ দিয়েই পুরোটা বানাবো, তাহলে স্বাদটা ভালো হবে। আর এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো, সব দিয়ে একবারে ফুটতে দেবো, তাহলে স্বাদটা ভালো হবে। এই যে এলাচটা একটুখানি গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। তো এবার সুজিটা রান্না হয়ে যাক, তারপর দেখাচ্ছি। আর এদিকে সুজিটা রান্না হতে হতে আমি একটা কাজ করি, আমি এদিকে বরং ছোলার ডালটা ততক্ষণে সিদ্ধ বসিয়ে দিয়ে যে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে একটু সিদ্ধ করে নেবো। খুব বেশি চাপ সিদ্ধ করবো না, বেশ একটু শক্ত শক্ত থাকবে সেরকম সিদ্ধ করবো। তো এই যে আমার সুজি রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটা ঢেলে নেবো, তারপর ছোলার ডালটা বানাবো। আর এদিকে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর একটা সিটি করলে বন্ধ করে দেবো। তো এখানে কড়াটা আমি ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি। এবার ছোলার ডালের মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশ দেবো, সেই জন্য আমি ওটাকে আগে একটু ভেজে নিই, তারপর ফোড়ন দিয়ে ডালটাকে সামলাবো। এই কড়াটা এত গরম হয়ে যায়, আমাদের সবসময় স্টিম এড়িয়ে রেখে দিতে হয়। আর বলবো তেল স্টিম এড়িয়ে এত গরম হয়ে গেছে, জিনিসগুলো পুরো তুলে একদম টুকু হয়ে গেছে। তো কাজু কিশমিশ তুলে নিয়েছি, হয়ে গেছিলো বলে। তো এবার এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, মানে এলাচ আর দারচিনি। এবার আমি একটু হিং দিয়ে দেবো। এই যে আমি এবার হিংটা দিয়ে দিয়ে ফোড়নটা করে নিই। তো ফোড়ন হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা বাটা, শুধু আদা বাটা, এটা আর কিছু দেওয়া নেই, একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এটাকে একটু জল দিয়ে কষাতে হবে। জল দিয়ে দিলাম, জল দিয়ে একটা মশলাটাকে তৈরি করে নেব। এবার মশলাটা ফুটে গেছে, ওর মধ্যে আমি লবণ আর চিনিটা দিয়ে দেবো। ছোলার ডাল যেহেতু মিষ্টি মিষ্টি খায়, সেহেতু আমি 1 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা কম দিতে চাইলে কম দেবেন। এর মধ্যে আমি আর একটা জিনিস দেবো, দিয়ে আমি ডালটা দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো 2টো গোটা কাঁচা লঙ্কা, এটা কিন্তু আমি চিড়ে দিইনি। কাঁচা লঙ্কাটা এর মধ্যে সিদ্ধ হবে, আর কাঁচা লঙ্কার যে সুন্দর গন্ধটা সেটা ডালের মধ্যে মিশে যাবে, খুব সুন্দর হবে। তো মশলাটা আর বেশি নাড়াচাড়া করবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। ডালটা এর সাথে যত ফুটবে তত ডালটা খেতে সুস্বাদু হবে। তো আমি ডালটা একটু দানা দানা রেখেছি, কড়াইতে সিদ্ধ হতে হতে মশলার সাথে করতে করতে ডালটা খুব সুন্দর হয়ে যাবে। তো কিছুক্ষণ পরে দেখাচ্ছি ডালটা আমার কীরকমভাবে রেডি হলো। তো ডালটা এখন দেখতে এরকম লাগছে অল্প মশলা বলে, ডালটা যখন রেডি হয়ে যাবে তখন আমি একবার দেখাবো। তো ডালটা আমার অনেকটাই ফুটে, দেখেছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো, দিয়ে আর একটু জোরে ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। একটু গ্যাসটা জোর দিয়ে দিই। আর আমি এতটা
রাখবো না, আমি একটু শক্ত শক্ত মানে বসা বসা করবো। আর লঙ্কার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, সিদ্ধ হয়েছে, লঙ্কার গন্ধটা পুরো ডালের সঙ্গে মিশে গেছে। এরকম ডাল খেতে হেভি লাগে। আর এই যে আমি আটা মাখছি, এখানে আটা মাখছি। একটার পর একটা কাজ করতেই থাকতে হয়, মেয়েদের কি আর হাত টাত রেস্ট আছে নাকি। সুজি বানাতে বানাতে ডাল সিদ্ধ বসালাম, ডাল করতে করতে আটা মাখা হচ্ছে, এই হচ্ছে। করা হয়ে যাক, আবার বেসিনে বাসন আছে সেগুলো মাজতে হবে, পরিষ্কার করতে হবে বেসিন। তো ডাল রেডি হয়ে গেছে, এবার নামাবো। কথা আপনাদের সাথে বলি, সেটা হচ্ছে কি, আর কার বাড়িতে রাত্রে রুটি খাওয়ার জন্য চিন্তা হয় কি বানাবো সেটা একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে হলে ফলো করে দিও। তো চলো, সবাইকে টাটা।